দুই ভাতিজা এখানে আছে, ওরা সৌদি আরব রিয়াদ যে দূতাবাস আছে, দূতাবাসের ইয়েতে গেছিল পাসপোর্ট বানানোর লেগে গেছিল। এই পাসপোর্ট বানানোর লেগে গেছিল। একজন হচ্ছে আশরাফুল, সে পাসপোর্ট পাইব কইছে, আরেকজন হচ্ছে দেলোয়ার, ওরা পাসপোর্ট দিব না কইছে। এখন ওরা দুজনের কাছ থেকে আমি জানবো যে পাসপোর্ট একজনে পাইব কেন, আরেকজন পাইব না কেন। আচ্ছা, প্রথমে আমি তোমার কাছ থেকে জানবো, তুমি পাসপোর্ট দিছো, জমা দিছো? হ্যাঁ, আমার এমআরপি পাসপোর্ট ছিল। ওই এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কারণে ওনারা এমআরপি থেকে এই পাসপোর্টে সরাসরি ট্রান্সফার করে নিছে। আচ্ছা, সেখানে আপনার 10 বছর মেয়াদের জন্য 210 টাকা নির্ধারণ করা হয়েছে। আর আগামী মাসের 2 তারিখে আমার অ্যাপার্টমেন্ট, ওখানে যে 10 হাতের ফিঙ্গার সহ ছবি তোলা হবে। এরপরে 21 কার্য দিবস অনুযায়ী বলছে ওনারা এই পাসপোর্ট রিলিজ দিবে। আচ্ছা, না আমি জানতে চাইছিলাম যে পাসপোর্টটা যে তুমি এখন অ্যাপ্লাই করছো, তুমি কি কি জমা দিয়েছিলে? ওখানে ওই নির্ভুল এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন নির্ভুল লাগবে, এর সাথে আকামা ফটোকপি লেগেছে, আর পুরান পাসপোর্টের একটা ফটোকপি লেগেছে। আচ্ছা, এটা দিয়ে জমা দিছো, তোমার থেকে কোনো টাকা এখন নিছে? না, এখন কোনো টাকা নেই, কিন্তু এটা অনলাইন করতে হয়। অনলাইন করার জন্য ওনাদের একটা নির্দিষ্ট ফি আছে, ওনারা শুধু ওই ফিটা নিছে। কত নিছে ওই ফিটা? ওটা অনেক, মানে ওইটা অনেকের কাছে অনেক ক্ষেত্রে অনেক বেশি, কম বেশি এরকম হয়, কিন্তু আমার ক্ষেত্রে ওটা নিচ্ছে 50 টাকা। 50 টাকা নিছে? 50 রিয়াল, হ্যাঁ। আচ্ছা, এখন মানে ফিটা দিয়ে 50 টাকা দিয়ে তুমি জমা দিয়ে আসছো? হ্যাঁ হ্যাঁ, পরে মোবাইলে মেসেজ আসবে? মোবাইলে মেসেজ আসছে যে আপনার এই প্রক্রিয়াধীন, মানে এই পাসপোর্টের জন্য আপনি আবেদন করছেন, আপনার ওই 2 তারিখে আপনার অ্যাপার্টমেন্টে আপনি ওখানে উপস্থিত হবেন। আচ্ছা, 2 তারিখে যায়, তাহলে তুমি ফিঙ্গার দিতে হবে আর 210 রিয়াল জমা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, জমা দেওয়ার পরে মানে এক থেকে 1.5 মাসের ভিতরে ওরা পাসপোর্ট দিয়ে দেবে, এটাই তো? আচ্ছা, দেলো, তুমি তো গেছিলা পাসপোর্টের জন্য, তুমি গিয়েছিলা পাসপোর্টের কিসের জন্য গেছিলা? পাসপোর্ট করার জন্য? পাসপোর্ট করার জন্য গিয়েছিলাম, কিন্তু আমার এমআরপি পাসপোর্টে 1.5 বছরের মতো মেয়াদ আছে। এই জন্য আমার পাসপোর্টটা দেখার পর এরা মেয়াদ দেখতেছে 1.5 বছর আছে, এই জন্য নিয়ে নেয় পাসপোর্টটা জমা। আচ্ছা, ওরা বললো নাকি আরো 5-6 মাস থাকা অবস্থা, তারপরে পাসপোর্টটা নিবে। পাসপোর্ট জমা নিব মানে যাদের 5-6 মাস বা 3 মাস এরকম আছে, 1 বছরের নিচে হতে হবে। আচ্ছা, তারপরে এরা পাসপোর্ট জমা নেবে রিনিউ করার জন্য। আচ্ছা, ওকে, তোমাদেরকে ধন্যবাদ। ওকে, কিছুদিন আগে এই পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে। তো এই পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে, এটা এখনো পুরোপুরি শিওর না সবাই যে কাদেরকে পাসপোর্ট দিতেছে, কাদেরকে দিচ্ছে না। প্রথমত সৌদি আরবে থেকে দূতাবাস থেকে বলছিল যে যাদেরই পাসপোর্ট আছে তাদেরকে মূলত এই পাসপোর্ট দেবে, কিন্তু বর্তমানে এই পাসপোর্ট সবারই দিতেছে। তবে এর মধ্যে 2 শ্রেণীর লোকই পাসপোর্ট পাইবে না। তাদের মধ্যে একজন হচ্ছে যাদের পাসপোর্টের মেয়াদ অতিরিক্ত আছে, তারা পাইব না, আর যাদের একদম হাতের লেখা পাসপোর্ট আছে তারা পাইব না। তো আমি দুজনের সাক্ষাৎকার নিয়েছিলাম, ওরা দুজনই আর সৌদি আরব রিয়াদ যে আপনার ইয়েটা আছে, রিয়াদ যে পাসপোর্ট কেন্দ্র আছে, ওই পাসপোর্ট সেবা কেন্দ্র আছে, ওখানে গেছিলো তারা। রিয়াদ বাতাতে পাসপোর্ট কেন্দ্রতে গেছিলো। যাওয়ার পরে ওরা একজনের পাসপোর্ট পাইব, কীভাবে পাইব এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকজন পাসপোর্ট পাইব না, সে কেন পাইব না ওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ারের কারণে একজন লোক যদি একটা তথ্য জানতে পারে, তাতে করে আপনিও উপকৃত হবেন। এই যে ভাতিজা পাসপোর্টের জন্য গেল, সে তো যে আজকে জানতো সঠিক তথ্যটা, তাহলে সে পাসপোর্ট রিনিউ করার জন্য যাইতো না। সে গেল, এতে করে তার কি গাড়ি ভাড়া দিতে এসে গাড়ি ভাড়ার টাকাটা নষ্ট হলো, তারপরে সময় নষ্ট হলো। তো আপনার একটা শেয়ারের কারণে একজন লোক যদি সঠিক একটা তথ্য পায়, তাহলে এতে করে একটি ভালো কাজের সাথে আপনি শরীর হলেন। তো দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই জানার জন্য। আপনি আমাদের দেশের বেশিরভাগ লোকই প্রবাসী, তো প্রবাসীরা সৌদি আরবে আছে অনেকেই। তো প্রবাসী সৌদি আরবে যারা আছে সবারই একটা পাসপোর্ট আছে, সবারই এই ভিডিওটা দেখা দরকার, জানা দরকার। তো সবার জানার সুবিধার্থে, দেখার সুবিধার্থে আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।